ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ খেলা এই অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে 96 অর্থাৎ 96 যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠায় যে একক কাজ আছে সেই একক কাজ করব। তো এখানে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যাকে আমাদের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গ্রিড একের সমাধান করতে হবে। ঠিক আছে, তো ক নম্বর অঙ্কটা দিয়ে আমি শুরু করি। তো ক নম্বর অঙ্কে আছে দেখো 0.4 গুণ 5। তো প্রথমে আমরা কি করব, এই দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এভাবে ভাগের লাইন টানতে হবে। তারপরে দশমিকের জন্য আমরা একটা 1 দিব, দশমিকের পরে 1 ঘর, এই জন্য একটা 0। আর উপরে কি আছে, 4 আছে, আর 4-এর বামে একটা 0, বামের 0-এর কোনো দাম নেই। ঠিক আছে, এরপরে কি আছে, গুণ 5। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, আমরা এই কাজটা করে ফেলি, গুণের কাজটা। অর্থাৎ 4 আর 5 গুণ করলে কত হয়, 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, 4 5 20। ঠিক আছে, আর 5-এর নিচে মনে মনে 1 আছে, এই 1 আর 10 গুণ করলে হচ্ছে 10। ঠিক আছে, এই মনে মনে একটা লেখার দরকার নেই, মুছে দিলাম। তাহলে এখানে আমরা যদি 20-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2। তো যাই হোক, আমরা এখন কি করব, এই গুণটাকে এবং গুণফলকে আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো। তো এই জন্য আমরা কি করব, আমরা লম্ব বরাবর এভাবে একটা রেখা টানবো, ভূমি বরাবর এভাবে একটা রেখা টানবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, আমরা এই যে এই 10-এর 4 এটাকে আমরা কি করব, লম্ব বরাবর লিখবো। ঠিক আছে, 10-এর 4 এটাকে আমরা লম্ব বরাবর লিখবো, আর এই 5-কে আমরা লিখবো ভূমি বরাবর। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে ভগ্নাংশ বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 10, তাহলে তো আমাদের এখানে 10টা ভাগ করতে হবে। ছোট ছোট করে 10টা ভাগ করে ফেলি, 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আচ্ছা, এখানে 5 আছে, তাহলে এখানে 5টা ভাগ করতে হবে, 1 2 3 4 5। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের গ্রিডটা অঙ্কন করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে লম্বভাবে দাগগুলো টেনে নিয়ে যাব, তারপরে আমরা ভূমি বরাবর দাগগুলো টেনে নিয়ে যাব সোজা করে, এভাবে ভূমি বরাবর দাগগুলো এভাবে টেনে নিয়ে যাব। তো এখানে যেহেতু 10টা দাগ আছে, তো এই কারণে আমরা কি করব, 10টা দাগ এভাবে টেনে নিয়ে যাব। ঠিক আছে, আর এভাবে লম্ব বরাবর 5টা দাগ আছে, তো লম্ব বরাবর 5টা দাগ আমরা এভাবে টেনে নিয়ে যাব এবং টেনে নিয়ে গিয়ে গ্রিডটা অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, এভাবে আমরা গ্রিডটা অঙ্কন করে ফেলবো। তো আমরা এখানে যেহেতু 10টা ঘর আছে, তাহলে আমরা এখানে 0 লিখব এবং 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে দিব। আর এখানে যেহেতু 5টা ঘর আছে, তাহলে এখানে 1 2 3 4 5। ঠিক আছে, যাই হোক, এখন আমরা কি করব, আমরা গুণটা দেখাবো, উপরে উপরে নিচে নিচে গুণ করব। তো এখানে উপরে আছে 4 আর এখানে উপরে আছে 5, 4 গুণ 5, 4 বিন্দুটা এখানে চিহ্নিত করো, আর এই পাশে 5 বিন্দুটা চিহ্নিত করো, এরপরে এভাবে যোগ করে দাও। এর ভিতরে কয়টা ঘর আছে গুণ করলে আমরা জানতে পারবো। যাই হোক, আর নিচে কি আছে, নিচে আছে 10, আর এখানে নিচে 5-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে গুণ 1। ঠিক আছে, 10 বিন্দুটা চিহ্নিত করো, এখানে 10 বিন্দু হচ্ছে এটা, আর এখানে 1 বিন্দুটা চিহ্নিত করো, এখানে হচ্ছে 1, এটা এভাবে টেনে যোগ করে দাও। তাহলে এর ভিতরে কয়টা ঘর আছে গুণ করলে আমরা জানতে পারবো। 4 আর 5 গুণ করলে 20, 10 আর 1 গুণ করলে 10। তাহলে আমরা যদি এই 20-কে 10 দিয়ে ভাগ করি আমরা পাবো 2, আমরা পেলাম 2, এটাই অ্যান্সার। তাহলে এই 2 আর আমাদের এখানে গুণফল 2-এর সাথে মিলে গেল। খ নম্বর হচ্ছে 0.7 গুণ হচ্ছে 9। ঠিক আছে, এই জন্য কী করতে হবে, আমাদের প্রথমেই এই দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করব। তাহলে এই দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা, একটা অঙ্ক, তাহলে একটা 0, আর উপরে 7 7ই থাকবে। ঠিক আছে, কিন্তু উপরে আর দশমিক দেওয়া যাবে না, যেহেতু আমরা দশমিকটা উঠিয়ে নিচে 10 লিখছি, উপরে আর দশমিক দেওয়া যাবে না। এরপর হচ্ছে গুণ 9, তো আমরা গুণ করি, 7 9 হচ্ছে 63। ঠিক আছে, আর এখানে নিচে পাচ্ছি হচ্ছে 10। ঠিক আছে, তো যাই হোক, আমাদের দেখো এখন আমাদের এটা পুরোটা আমাদের কি করতে হবে, গ্রিডের মাধ্যমে দেখাতে হবে। এই জন্য আমরা কি করব,
আমরা এই লম্ব বরাবর হবে একটা রেখা আঁকবো, ভূমি বরাবর একটা রেখা আঁকবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রথম যে সংখ্যা এটা ভগ্নাংশ, এটা আমরা লম্ব বরাবর লিখব, অর্থাৎ 10-এর 7। আর পরের যে সংখ্যা 9, এটা আমরা কি করব, ভূমি বরাবর লিখব, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে বড় সংখ্যা হচ্ছে 10, তাহলে আমাদের 10টা ঘর অঙ্কন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এখানে হচ্ছে 9, হ্যাঁ 9 নিচে মনে মনে 1 আছে, তাহলে এখানে যেহেতু 9 বড়, তাহলে 9টা ঘর এখানে 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমরা গিটটা অঙ্কন করব, তাহলে আমরা গিটটা এঁকে ফেলি। এভাবে লম্বা করে আমরা দাগ টানবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবগুলো দাগ আমরা এভাবে ভূমি বরাবর যে দাগ আছে 10টা এভাবে লম্বা করে টানবো। 10টা ভূমি বরাবর যে দাগ আছে এভাবে লম্বা করে টান নিয়ে আমরা গ্রিড অঙ্কন করব, ঠিক আছে। এরপরে দেখো লম্ব বরাবর কয়টা দাগ আছে, 9টা, তাহলে এভাবে লম্ব বরাবর 9টা দাগ আমরা এভাবে টেনে গ্রিডটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, গ্রিডটা আমরা অঙ্কন করে ফেলি দাগগুলো টেনে। আচ্ছা, আমাদের গ্রিডটা অঙ্কন হয়ে গেল। এরপরে যেহেতু এখানে 10টা ঘর, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 লিখবো। আর এখানে যেহেতু 9টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 লিখে দিলাম, ঠিক আছে। এরপরে গুণটা দেখাতে হবে, তো আমরা গুণটা দেখাই। উপরে উপরে গুণ করব, নিচে নিচে। উপরে আছে 7, তাহলে লিখবো 7, আর এখানে উপরে আছে 9, তাহলে গুণ 9। আর নিচে আছে এখানে 10, তাহলে লিখবো 10, আর এখানে নিচে আছে মনে মনে 1, তো মনে মনে 1 আমরা লিখে দিলাম। তো আমরা 7 বিন্দুটা এখানে চিহ্নিত করি, এই যে 7 বিন্দুটা চিহ্নিত করলাম, আর এখানে 9 বিন্দুটা আমরা চিহ্নিত করলাম। এইভাবে টেনে যোগ করে দিলাম। ভিতরে কয়টা ঘর আছে, 7 নং কত হয়, 63। আর এখানে হচ্ছে 10 বিন্দুটা চিহ্নিত করো, আর নিচে এখানে হচ্ছে 1 বিন্দু চিহ্নিত করো। তার ভিতরে এভাবে দাগ টেনে যোগ করে দাও। 10 ভিতরে কয়টা ঘর আছে, 10 আর 1 গুণ করলে 10, তাহলে আমরা কি পাচ্ছি, 10-এর 63, ঠিক আছে। তা আমাদের এটি হচ্ছে অ্যান্সার। তো এখানে আমরা 10-এর 63 পেলাম, এখানেও 10-এর 63 পেলাম। অঙ্কটা করব আমি। তো প্রথমে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘরের জন্য একটা 0, আর উপরে 2 থাকবে, ঠিক আছে। এরপরে গুণ 13, গুণ করলে আমরা কত পাই, 13-এর সাথে 2 গুণ করলে পাই 26, আর নিচে আছে 10। আচ্ছা, তাহলে এখানে যে 26কে 10 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো 2.6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো। তো এই জন্য আমরা কী করবো, লম্ব বরাবর এভাবে একটা রেখা টানবো, আর ভূমি বরাবর এভাবে একটা রেখা টানবো, ঠিক আছে। আচ্ছা, লম্ব বরাবর আমরা এই যে এই ভগ্নাংশটা, প্রথম ভগ্নাংশটা আমরা লম্ব বরাবর লিখবো, অর্থাৎ 10-এর 2, আর ভূমি বরাবর আমরা লিখবো 13, ঠিক আছে। আচ্ছা, এখানে 10 সংখ্যাটা বড়, তাহলে 10টা ঘর নিয়ে নাও, 10টা ঘর নিয়ে নাও। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে 13, এখানে 13টা ঘর আমরা নিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। 13টা ঘর নিয়ে নিলাম। এখন আমরা গ্রিডটা আঁকে ফেলি, গ্রিডটা আমরা অঙ্কন করে ফেলি। আচ্ছা, এই এখন আমরা সবগুলো রেখে কী করবো, যেটা ভূমি বরাবর আছে এটা ভূমি বরাবর টানবো, ঠিক আছে। তাই যেটা লম্বা বরাবর আছে সেটা লম্বা বরাবর টেনে গ্রিডটা আমরা কি করব, অঙ্কন করে ফেলব। এখানে আমরা 13টা দাগ নিয়েছি, তাহলে এখানে আমাদের 13টা লম্বা বরাবর 13টা দাগ আমাদের টেনে গ্রিডটা অঙ্কন করে ফেলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে 10টা দাগ আমরা অঙ্কন করেছি, তাহলে আমরা 10 পর্যন্ত লিখতে হবে আমাদের।
6 7 8 9 10 আর এখানে 13টা দাগ অঙ্কন করেছি। তাহলে 1 2 3 4 এভাবে আমাদের কি করতে হবে, 13 পর্যন্ত আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে জাস্ট আমরা গুণটা দেখাবো। তাহলে উপরে উপরে গুণ করব, নিচে নিচে। উপরে আছে 2 গুণ, এই যে উপরে 2 আছে, আর এখানে উপরে আছে 13, তাহলে গুণ 13, আর এখানে নিচে আছে 10, তাহলে এটা নিচে লিখব 10, আর 13 নিচে মনে মনে 1 আছে, তাহলে এখানে গুণ 1। ঠিক আছে। তাহলে গুণ করে আমরা কত পাচ্ছি, 13 দুগুণা 26, আর এখানে 10 একে 10, ভাগ করলে 26কে 10 দিয়ে ভাগ করলে 2.6। ঠিক আছে। তো এটা আমরা হিসাব করলাম, কিন্তু আমাদের কিন্তু গ্রিডের মাধ্যমে বিন্দুগুলো চিহ্নিত করে দিতে হবে। তাহলে উপরে আছে 2 বিন্দুটা চিহ্নিত করো, আর এখানে উপরে আছে 13 বিন্দুটা চিহ্নিত করো। এভাবে টান দিয়ে কিন্তু যোগ করে দিতে হবে। তাহলে এখানে ভিতরে কতটা ঘর আছে, এই যে 26টা ঘর, 13 দুগুণা 26, আর এখানে নিচে হচ্ছে 10 বিন্দু চিহ্নিত করো, আর এখানে নিচে হচ্ছে 1 বিন্দু চিহ্নিত করো। এভাবে দাগটা টেনে যোগ করে দাও। তাহলে কত পাচ্ছি এর ভিতরে, 10 একে 10। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। ঘ নম্বর অঙ্কটা করব। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা অঙ্ক 7 আর 2, এর জন্য 2টা শূন্য। এরপর উপরে জাস্ট সংখ্যাটা লিখে দিব 72, গুণ হচ্ছে 6। আচ্ছা, 72কে যদি আমি 6 দিয়ে গুণ করি কত পাবো, 6 দুগুণা 12, 2 হাতের হলো 1, 7 দুগুণা 14, 6 দুগুণা 12, 2 হাতের হলো 1, 6 7 42, 6 7 42, আর 1 হচ্ছে 43, 42 আর 1 হচ্ছে 43, আর নিচে আছে আমাদের 100। এখন যদি এটাকে আমরা ভাগ করি 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো 4.32। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গ্রিডের মাধ্যমে দেখাবো এখন। তো এই জন্য আমরা কী করবো, গ্রিডে দেখানোর জন্য আমরা লম্ব বরাবরই হবে রেখা টানবো, আর ভূমি বরাবর রেখা টানবো, তাই না? আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা এই 6কে লম্ব বরাবর দেখাই, আর এই 172 6কে আমরা কি করলাম, লম্ব বরাবর দেখালাম, আর এই 172কে আমরা ভূমি বরাবর দেখালাম। ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 6, তাহলে আমাদের কি করতে হবে, 6টা ঘর আমাদের অঙ্কন করতে হবে। 1 2 3 4 5 6 হয়ে গেল। আর এখানে আছে 72, এখানে আছে 100। দেখো এখানে হলো কি তোমার 100 আর 172, এখানে হচ্ছে 100টা ঘর। এখানে বড় সংখ্যা 100, তাহলে 100টা ঘর করতে হবে। 100টা ঘর করতে গেলে তো অনেক বড় জায়গা লাগবে। তা আমরা কি করব, আমরা প্রতিটা ঘর 10 করে নিব। তাহলে 100 ঘরের জন্য 10টা ঘর রাখলেই আমাদের হবে, কারণ প্রতি ঘর আমরা নিচ্ছি কত করে, প্রতি ঘর আমরা নিচ্ছি 10 করে। তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। ঠিক আছে। প্রতি ঘর আমরা কত করে ধরেছি, প্রতি ঘর আমরা ধরেছি 10 করে। তাহলে 10 20 6 ঘর। তাহলে এটা শূন্য হলে 1 2 3 4 5 6। তো এখন গ্রিডটা অঙ্কন করে ফেলি। এখন গ্রিডটা আঁকতে গেলে আমাদের সবগুলো রেখা এভাবে বরাবর টানতে হবে, তাই না? যেটা ভূমি বরাবর আছে সেটা ভূমি বরাবর টেনে নিয়ে যেতে হবে, আর যেটা লম্ব বরাবর আছে সেটা লম্ব বরাবর টেনে নিয়ে, লম্ব বরাবর আমাদের 10টা, তাহলে 10টা ঘর আমাদের হবে টেনে গ্রিডটা কিন্তু অঙ্কন করে ফেলতে হবে। ঠিক আছে। এই হলো গ্রিডটা আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এই গুণফলটা দেখাবো। তাহলে উপরে আছে 6 গুণ, এখানে উপরে আছে 72। আচ্ছা, তাহলে 6 বিন্দুটা এখানে চিহ্নিত করে ফেলো, 6 বিন্দুটা এখানে চিহ্নিত করে ফেলো, আর এখানে 72 70-এর পরে। তাহলে এটা আমরা কি করব, যোগ করব। এভাবে টেনে যোগ করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে আছে কত, নিচে 6-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এখানে 1 গুণ, আর এখানে নিচে আছে 100। ঠিক আছে। তাহলে 1 বিন্দুটা চিহ্নিত করো, 1 বিন্দু হচ্ছে এই, যেটা হচ্ছে 1 বিন্দু, আর এখানে 100 বিন্দু হচ্ছে এইটা। এবার যোগ করে দাও। তার ভিতরে কয়টা ঘর আছে আমরা গুণ করলেই পাবো।
ঠিক আছে। 672 কত হয়? 672 গুণ করে আমরা কত পেয়েছি? 432। 432 পেয়েছিলাম আমরা, 432, অর্থাৎ এই 6 আর এখানে 72, এর ভিতরে 432টা ঘর আছে। আর এখানে নিচে আছে হচ্ছে 1 আর 100 গুণ করলে হচ্ছে 100, ভাগ করলে আমরা পাচ্ছি 4.32। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের বিন্দুগুলো তো আমরা দেখিয়েছি, যে এখানে 6 বিন্দুটা দেখিয়েছি, আর এখানে যে 72 বিন্দুটা আমরা দেখিয়েছি, আর এখানে এই যে 1 বিন্দু দেখানো হয়েছে, এখানে 100 বিন্দু দেখানো হয়েছে। অঙ্ক অর্থাৎ নম্বর অঙ্কটা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে? সাধারণ ভগ্নাংশ আমরা নিয়ে আসবো। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 অঙ্কের জন্য 2টা 0, আর উপরের সংখ্যাটা লিখে দেব 27, এরপরে গুণ হচ্ছে 3। তো 27 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 81 পাই। ঠিক আছে, আমরা 81 পাবো, আর নিচে পাবো হচ্ছে 100। ঠিক আছে, এখন যদি আমরা ভাগ দিই 81 কে 100 দিয়ে, তাহলে কিন্তু আমরা পাবো 0.81। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের গ্রিডের মাধ্যমে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তার আমরা কি করব? এভাবে লম্বাভাবে একটা রেখা নিব, ভূমি বরাবর একটা রেখা নিব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তো এই তিনকে আমরা লম্ব বরাবর নিয়ে নিই। এই 3কে আমরা লম্ব বরাবর নিয়ে নিলাম, আর এই 127 এটাকে আমরা ভূমি বরাবর নিয়ে নিলাম। ঠিক আছে, লম্ব বরাবর নিয়ে নিলাম, আর এটাকে আমরা ভূমি বরাবর নিয়ে নিলাম। তো যেহেতু 3, তাহলে আমাদের এখানে 3টা ঘর অঙ্কন করতে হবে। আমরা নিয়ে নিলাম 1 2 3, আর এখানে যেহেতু নিচে 100 বড় সংখ্যা, তাহলে 100টা ঘর আমাদের রাখতে হবে। 100টা ঘর অনেক বড় হয়ে যাবে, তো আমরা প্রতি ঘর 10 করে নিব, তাহলে 10টা ঘর রাখলেই হবে আমাদের। তাহলে এখানে হচ্ছে 10, তাহলে 20 30 40 50 60 70 80 90 100। ঠিক আছে, 80 90 100, তাহলে এই হয়ে গেল আমাদের 100টা ঘর। ওকে, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে আমরা লিখে দিই 10 20 30 100, আর এখানে 3 ঘর, তাহলে 1 2 3। তারপর গ্রিডটা অঙ্কন করে ফেলি। তাহলে গ্রিডটা অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দাগ টানতে হবে, এভাবে দাগ টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা সুন্দর করে আগে, আমি তো তাড়াহুড়া করছি, তো আমি ভূমি বরাবর রেখাগুলো টেনে নিয়ে যাই আগে। তারপর লম্ব বরাবর যে রেখাগুলো আছে 10টা, সেই লম্ব বরাবর রেখাগুলো টেনে, তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দরভাবে গ্রিডটা অঙ্কন করবে। তো আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি, একটু আঁকা বাঁকা হতে পারে। তো গ্রিডটা অঙ্কন হয়ে গেল। এখন আমাদের কোনো কাজ নেই, আমাদের খালি একটাই কাজ, সেটা হচ্ছে গুণফলটা দেখাতে হবে। উপরে উপরে গুণ করবো, নিচে নিচে। উপরে আছে 3, আর এখানে উপরে আছে 27, তাহলে 3 এর সাথে 27 গুণ করো। আর এখানে নিচে 3 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 গুণ। এখানে নিচে আছে 100, তাহলে 1 গুণ 100। আমরা বিন্দুগুলো চিহ্নিত করো। এখানে 3 আর 27 গুণ করা হয়েছে, তাহলে এখানে 3 বিন্দু চিহ্নিত করো। আর এখানে 27 হচ্ছে 20 আর 30 এর মাঝামাঝির মাঝখানের একটু সামনে, এখানে হচ্ছে 27 বিন্দু। তাহলে 27 বিন্দুটা আমরা এভাবে যোগ করে দিব। এখানে তোমরা 27 লিখবে। আচ্ছা, এরপরে 1 আর 100, তাহলে 1 বিন্দু চিহ্নিত করে, এখানে 1 হচ্ছে এই বিন্দুটা, আর 100 বিন্দু হচ্ছে এটা। এভাবে টেনে যোগ করে দাও। এর ভিতরে কয়টা ঘর আছে গুণ করলে আমরা জানতে পারবো। 3 আর 27 গুণ করলে হবে 81, আর 1 আর 100 গুণ করলে হবে 100, ভাগ করলে আমরা পাবো 0.81। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আমরা 0.81 পেলাম, এখানেও 0.81 পেয়েছি। তো এখানে আমাদের কিন্তু শেষ হয়ে গেল তোমার 96 পৃষ্ঠার যে একক কাজ। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।